নামটি হলো শ্যামাসুন্দরী খাল, কিন্তু তার পরিবেশটি বলে দিচ্ছে ভিন্ন কথা। নামটি যতটাই সুন্দর, তার পরিবেশ ততটাই অসুন্দরতা প্রকাশ করেছে। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রংপুরের শ্যামাসুন্দরী খালের পাড়ে। এটি অবস্থিত রংপুর 1 নম্বর চেকপোস্টের অপোজিটেই, প্রধান সড়কের পাশে। তো চলুন জেনে আসা যাক বিস্তারিত। এটা হচ্ছে রংপুরের একটা লেক, কিন্তু রংপুর সেনানিবাসের সামনে একটা। এই খালটা আসলে পরিবেশগতভাবে তেমন সুন্দর না, ঠিক না। এখানে দেখা যাইতেছে আমরা চলাফেরা করতে গিয়ে অনেক গন্ধের শিকার হই, যেখানে ময়লা আবর্জনা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ময়লা আবর্জনার কারণে এখানে মশার উৎপত্তি সৃষ্টি হয়। তো এই কারণে পরিবেশটা একটু নষ্ট, খুব খারাপ অবস্থা। পরিবেশের সমস্যা, মানুষের সমস্যা, চলাফেরা করতে গিয়ে দেখা যাচ্ছে গন্ধ ভোগ করতে হয়, মশার উৎপাদ ভোগ করতে হয়, বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে। পরিবেশটা আসলে যদি বর্তমান যে আমাদের সরকার বা সিটি কর্পোরেশনের যে লোক, এরা যদি এই দিকটা একটু খেয়াল করতো বা দেখতো, তাহলে পরিবেশটা এরকম থাকতো না। আমাদের এখানে নতুন সমস্যা হচ্ছে মশা। এখানে মশা 4টা বাজলে সন্ধ্যা লাগে না, 4টা বাজলে মশার জন্য এখানে থাকাই যায় না। আর এক একটা মশা মনে করেন মাছের থেকেও বড় বড়, যার উত্তর মনে করেন আমাদের 4টা বাজলে মশার কল ধরাইতে হয়। এমন একটা পরিবেশ হয়েছে খালি এই শ্যামাসুন্দরী খালের পরিবেশটার কারণে। আচ্ছা, এই মশাটার উৎপত্তি কিভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে অবশ্যই শ্যামাসুন্দরীর যে পানিটা আছে এটা ময়লা, এবং সেখানে জঙ্গল আছে প্রচন্ড পরিমাণে। দুই পাশে দেখবেন জঙ্গল, দুই পাশে জঙ্গল, এবং কি মাঝখানেও ঘাস পর্যন্ত জন্মায় গেছে। আর ময়লা পানি তো আছেই ঘাসের নিচে, এইসব কারণেই মনে করেন এখানে মশা উৎপত্তি। আচ্ছা, এই যে এই শ্যামাসুন্দরী খালটি পরিষ্কার করার পরও আবার পুনরায় দেখা যাচ্ছে অপরিষ্কার হয়ে গেছে, এই অবক্ষয়ের কারণটা কি? কাকে আপনি দোষারোপ করতে চান? অবশ্যই তো মনে করেন যারা দায়িত্বে আছে শ্যামাসুন্দরী এবং রংপুর সিটি কর্পোরেশন, আমার জানা মতে যারা কর্মী রংপুর সিটি কর্পোরেশন দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা, তারা যদি নিয়মিত এটা দেখাশোনা করতো, তাহলে দেখতেন এখানে আর কোনো সময় ময়লা হতো না। এটা দেখা যাচ্ছে কি এখানে পরিষ্কার করতেছে, আজকে পরিষ্কার করলো, কালকে আবার ময়লা যেটা সেটা হচ্ছে। কিন্তু ময়লাটা কিভাবে তৈরি হচ্ছে? ময়লাটা এখানে মনে করেন এখানে পরিবেশ বিভিন্ন কারণে, বাড়িঘর আছে, এখন সবখানে সবাই ইয়াতে ময়লা ফেলায়, তারপরেও ময়লা জন্ম হচ্ছে। সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে সিটি কর্পোরেশনের পাশাপাশি আমাদেরকে নিজেদেরকেও সচেতন হতে হবে? অবশ্যই নিজেদের সচেতন হতে হবে, কিন্তু নিজেরা আমরা হচ্ছে ভাই বাঙালি ভাই, আমরা কি বলবো, আপনারা যত বোঝাবেন আমরা ততই মনে করেন ভুল করবো। তারপরেও মনে করেন সবাই চেষ্টা করে শ্যামাটা ভালো থাকুক, শ্যামাসুন্দরী খালটা। রংপুর সিটি কর্পোরেশনের লোকজন যেন সঠিকভাবে পালন করছে না দায়িত্ব, যার ফলে বিহাল দশায় পরিণত হয়েছে শ্যামাসুন্দরী খালে, এমনটাই বলছেন স্থানীয় লোকজন। তাহলে কি পরিষ্কার হবে না, বা যেমনটা নাম রয়েছে শ্যামাসুন্দরী তেমনটাই সৌন্দর্য বর্ধন করবে না? এটা নিয়ে প্রশ্ন অনেকের মনে। রিফাইদ ইশতিয়াক, রংপুর।